আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলোর বয়স আজকে 55 দিন। এই বাচ্চাগুলো 55 দিনে কীরকম ওয়েট আসলো তা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখেন, তাহলে দেশি মুরগি কীরকম ওয়েট আসে তার সম্পর্কে একটা ধারণা পাবেন। এই বাচ্চাগুলোকে আমি ঘরের ভিতরে এরকমভাবে আটকিয়ে পালতেছি, এগুলোরে বাইরে ছাড়তেছি না প্রাকৃতিক পরিবেশে। কারণ এই বাচ্চাগুলো শাকিল ভাই ওনার খামারিদেরকে দিবে, এই কারণে আমাকে বলছে যে ঘরের ভেতর আটকিয়ে পালতে। একদম প্যারেন্টস যেই নিয়মে করা হইতেছে ওই নিয়মেই এই মুরগিগুলোকে আমি করতেছি আর কি। লাইটিং ব্যবস্থা দেন, খাবার, সব কিছু মানে প্যারেন্টস মুরগির যেই নিয়মে করে ওই নিয়মেই করতেছি। সো দেখেন মাশাল্লাহ মুরগিগুলো, সবগুলো মুরগি দেখেন কীরকম চঞ্চল। এইখানে 125টা বাচ্চা ছিল, ওইখান থেকে কিছু বাচ্চা বিক্রি করে ফেলছি, মানে শাকিল ভাইয়ের খামারি যে একটা ভাই এসে নিয়ে গেছিল, এখান থেকে 40টা বাচ্চা নিয়ে গেছে আর কি। এই কারণে এগুলো কত কেজি খাবার খাইতেছে এই হিসাবটা আমি আর এখন থেকে দিতে পারবো না, কারণ এতদিন তো 125টা বাচ্চা ছিল, দেন এখন তো কমে গেছে অনেকগুলো বাচ্চা। এখন আর ওরকমভাবে হিসাব করা যাবে না, কিন্তু কীরকম ওয়েট আসে এইটা দেখানো যাবে। সো আমি আজকে এই ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলোর কীরকম ওয়েট আসলো। এই যে দেখেন মিটারও নিয়ে আসলাম, এই মিটারের মাধ্যমে দেখাবো। দেখেন আগে বাচ্চাগুলো কীরকম চঞ্চল মাশাল্লাহ। জায়গাটা মোটামুটি অনেকখানি বড়ই পাইছে এরা, এই কারণে এরা এরকম লাফালাফি করতেছে। আর এগুলোর দেখেন কোনো পশম ওঠে নাই, মানে ঠুকরাঠুকরি করে না এখন পর্যন্ত, খুব কম ঠুকরাঠুকরি করে আর কি। দেশি মুরগি ঠুকরাঠুকরি করবো না। আর দেখেন খাবারের পাত্রে খাবার নাই, খাবার দিতে হবে। যে এইটা তো খাবার নাই, এইটা তো খাবার নাই, কোনো পাত্রেই খাবার নাই, খাবারগুলো দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো। ফ্লোর কিন্তু মাটির ফ্লোর থাকলে সুবিধাই অনেক বেশি, মানে তুষের কোনো ঝামেলা নাই, দেন কোনো কিছুই না, মাটির ফ্লোর মাটিরই। মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ সবগুলো মুরগিরই কিন্তু একই সাইজ, খুবই কম ছোট বড়। আর এই যে মুরগিটা দেখতেছেন এইটা একটা প্রতিবন্ধী মুরগি, এ কিন্তু ডিম পারে এখন মাশাআল্লাহ। ঠিক আছে, একদিন দুই দিন পরে পরে হইলেও এ ডিম পারে দেখেন। আর এই যে এইখানে একটু রোদ আসে, ঠিক আছে, আমি যখন খামারে আসলাম তখন দেখি যে এইখানে অনেকগুলো মুরগি শুয়ে আছে, মানে পাক করে দিয়ে রোদ ফুয়াইতেছে আর কি, শরীরে রোদ লাগাইতেছে। এই যে দেখেন একটা মুরগি যে শুয়ে রয়েছে উঠে গেল। আর এই যে মিটারটা চালু করে দিয়েছিলাম, দেখেন মুরগি কতগুলো উঠে বসে রয়েছে। আচ্ছা দেখি একটা মুরগি উঠুক। এই যে দেখেন মাশাআল্লাহ একটা মোরগ বাচ্চা উঠছে, এইটার ওয়েট আসছে 528 গ্রামের মতো। মানে মোরগ বাচ্চা যেই কয়টা আছে সবগুলোই এভারেজ 500 গ্রামের উপরেই আছে, ঠিক আছে, খুবই কম, মানে একটা বা দুইটা যদি থাকে যে 500 গ্রামের নিচে, না ছাড়া বেশিরভাগই 500 গ্রামের উপরে, 600 গ্রামেরও উপরে হইব কিছু মোরগ যেগুলো বেশি বড় হয়ে গেছে, মানে এভারেজ সবগুলো 500 গ্রামের উপরে আছে। আর ডেকি বাচ্চা 400 গ্রামের উপরে আছে, কারণ ডেকি বাচ্চাগুলো খুব কমই বড় হয়, মানে দেরিতে ওয়েট আসে আর কি, মোরগগুলোর খুব তাড়াতাড়ি ওয়েট আসে। সামনেতে। আর এই যে দেখেন দুইটা বাচ্চা উঠছে, দুইটা বাচ্চা 1 কেজি 100 গ্রাম, আবার এই যে চারটা উঠে গেছে, চারটা 1 কেজি 900 গ্রাম, ঠিক আছে, মানে চারটা 1 কেজি 900 গ্রাম মানে। আর এই যে দুইটা বাচ্চা আছে এখন, দুইটা বাচ্চা 1 কেজি। আচ্ছা এই যে একটা মোরগ বাচ্চা দেখেন মাশাআল্লাহ এটার ওয়েট, আরে ওই যে একটা পা দিয়ে রাখছে, সর। এই যে দেখেন মাশাআল্লাহ এই যে কালো মোরগ বাচ্চাটা, এটার ওয়েট 602 গ্রাম মাশাআল্লাহ। আর এই যে দেখেন আরেকটা লাল মোরগ বাচ্চা উঠছে, এইটার ওয়েটও দেখেন 604 গ্রাম মাশাআল্লাহ। আর এই যে আরেকটা ডেকি বাচ্চা, দেখি এটার ওয়েটটা দেখি, এই দেখেন 416 গ্রাম, মানে ডেকি বাচ্চাগুলো 400 গ্রামের উপরে হয়ে গেছে এভারেজ 55 দিনে, আর মোরগ বাচ্চাগুলো 500 গ্রামের উপরে আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন।